জুলাই স্মৃতি জাদুঘর। অথচ এই আবেগকে পুঁজি করে শুরু হয়েছে হরিলুটের এক নয়া অধ্যায়। প্রায় 130 কোটি টাকা, যেখানে উদ্বোধনের আগেই লোপাট হয়েছে কোটি কোটি টাকা। প্রতিবেদনের সংগৃহীত নথিপত্র বলছে, জাদুঘর উদ্বোধনের কোনো নামগন্ধ না থাকলেও নামফলক উন্মোচনের খরচ দেখিয়ে সরিয়ে ফেলা হয়েছে কয়েক কোটি টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, কর্মকর্তাদের দুপুরের খাবার আর বিকেলের নাস্তার পেছনেই খরচ দেখানো হয়েছে প্রতিদিন গড়ে 1 লাখ টাকা। 2 মাসে শুধু সংস্কৃতি কর্মীদের আপ্যায়নেই ওড়ানো হয়েছে 5,30,000 টাকা। প্রশ্নহীন এই খরচের তালিকায় আছে হাজার হাজার টাকার ইন্টারনেট বিল আর দফায় দফায় তথাকথিত সেমিনার ও আলোচনার নামে অর্থ আত্মসাৎ। দুর্নীতির এই মৎসবের মাস্টারমাইন্ড হিসেবে নাম এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, জাতীয় জাদুঘরের ডিজি তানজিম ওয়াহাব এবং পর্ষদ চেয়ারম্যান মেরিনা তাবাসসুমের। নিয়মনীতির তোয়াক্কা না করে জাতীয় জাদুঘরের নিজস্ব তহবিল থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এমনকি মাত্র কয়েকশো টাকার টিন দিয়ে বাউন্ডারির খরচ দেখানো হয়েছে 1.5 কোটি টাকা। টেন্ডার ছাড়াই আসবাবপত্র ও অফিস সরঞ্জাম কেনাকাটার নামে 3,31 লাখ টাকা লোপাটের অভিযোগ এখন নথিবদ্ধ। জালিয়াতি কত প্রকার হতে পারে তার নজির স্থাপন করেছে এই প্রকল্প। মাস্টার প্ল্যান তৈরিতে 5,43 লাখ টাকার চুক্তি হলেও পকেটে ভরা হয়েছে অতিরিক্ত আরো লাখ লাখ টাকা। 5,23 লাখ টাকায় বানানো হয়েছে 19টি ডকুমেন্টারি। শুধু প্রতীকী আয়নাঘর বানাতেই খরচ দেখানো হয়েছে 1,70 লাখ টাকা। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কোনো অনুষ্ঠান ছাড়াই প্রধান উপদেষ্টার উদ্বোধন দেখিয়ে শ্রম ও স্টেশনারি খাতের নামে পকেটস্থ করা হয়েছে বিপুল অর্থ। সিভিল ও ইলেকট্রোমেকানিক্যাল কাজের জন্য বরাদ্দ 97 কোটি টাকা নিয়েও